অচেতন হলো চাপাল। নিস্তারিণী ভাবলো হয়তো তাহলে মরেই গেছে। কালুয়া আর হাড়িয়া ডোমকে ডেকে এনে ওই অচেতন চাপালকে কাঁধে করে নিয়ে পাঠিয়ে দিল নবদ্বীপের শ্মশান ঘাটে। রাতের অন্ধকারে কালুয়া হাড়িয়া চিন্তা করলো ও যদি মরেই যাবে, আজ পর্যন্ত এত মরা পুড়িয়েছি, এই মরা আবার মাঝে মাঝে নড়ে উঠছে কেমনে? ওরে কালুয়া, তাড়াতাড়ি মুখে আগুনটা দিয়ে পালাতে পারলেই বাঁচি। কালুয়ার হাড়িয়া যেই না চিতা সাজাচ্ছে, অমনি গঙ্গার পাড়ের শীতল বাতাস পেয়ে চাপাল চৈতন্য ফিরে পাচ্ছে। বলে আমি মরি নাই, মরি না, আমি মরি না, মরি না। ওরে শোন রে কালুয়া, আমি মরি নাই, মরি না। শোন রে কালুয়া ভাই, মরি নাই, মরি না। কালুয়া হাড়িয়া দেখে সে কি, যাকে আমরা ভূত ভেবে দূরে সরে গেছিলাম, এই যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। বাবা ঠাকুর, কেন এনেছিস আমাকে এখানে? আপনার স্ত্রী তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন চাকর মারা গেছে। কি বললি? চাকর? ঠিকই বলেছে। সংসারের চাকরি করতে 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 জীবনের গোনা দিন আমার ফুরিয়ে এলো। আমি আর ওই সংসারে ফিরে যাব না। গঙ্গার পাড়ে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, আমি সেইখানেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া নিতাই গৌরাঙ্গ এলেন সেই গঙ্গার পাড়ে। নিতাই গৌর তাকে কৃপা করলেন না। চাপাল গোপাল চিন্তা করলেন, করুণার সাগর নিতাই গৌর যদি কৃপা না করে, তাহলে পতিত পাবনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে ছুটে যাব। এই বলে চাপাল ছুটল গঙ্গাতে ঝাঁপ দে। আদেশ দিলেন, আমার বুকের উপর দিয়ে চলে যাও কাশী বিশ্বনাথ ধামে। চাপাল গোপাল ছুটল কাশী বিশ্বনাথ ধামে। দেবাদেব মহাদেবের করলেন জয়গান। দেবাদেব মহাদেব হলেন সন্তুষ্ট, বললেন ওরে চাপাল, তুই যে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, বৈষ্ণবের চরণে হয়েছে অপরাধ, সেই বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত যদি তোকে না ক্ষমা করেন, শুধু আমি কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে ক্ষমা করতে পারবে না। এতদিনে চাপাল গোপালের জীবনে হলো প্রথম অনুশোচনা। হায় হায়, যে শ্রীবাসকে আমি সামান্য মনে করে অবহেলা করলাম, আজকে সে যদি আমাকে কৃপা না করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে ক্ষমা করবে না। এতদিনে বুঝলাম সর্বসৎ গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। ফিরে এলো সোনার নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে আমি নিতাইয়ের পায়ে ধরবো, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে ধরবো, আমি শ্রীবাস পণ্ডিতের পায়ে ধরবো। এখন মহাবৈষ্ণব শিবের দেখা পেয়ে তার মনের অহংকার দূরীভূত হলো। কিন্তু যখন নবদ্বীপে ফিরে এলেন, ততদিনে নবদ্বীপ ছেড়ে সোনার নিমাই চলে গেলেন সন্ন্যাস। এই তো চলে গেল পৌষ মাস, গতকাল পৌষের সংক্রান্তি। বলে না, কারোর পৌষ মাস আর কারো সর্বনাশ।
বিশেষ করে নদিয়া নবদ্বীপবাসী, বিশেষ করে বৈষ্ণবগণের সত্যি সর্বনাশের মাস। ওই পৌষের সংক্রান্তিতে জগৎ জীবের দশা মলিন দেখে ঘর ছেড়ে নবদ্বীপ ছেড়ে চৈতন্য মহাপ্রভু চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণের পথে। চাপাল গোপাল চিন্তা করলো, একে বিচার তোমার। যখন আমি তোমায় ভুল বুঝলাম তখন তুমি ছিলে আমার কাছে, আর আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, তুমি আমাকে ছেড়ে গেলে গৌরহরি। তবে একবার যখন চরণ ধরেছি, এবার যা করো গৌরাঙ্গ হরি, মারো রাখো, আমি তোমার চরণ ছাড়বো না। পড়ে রইল গঙ্গার পাড়ে বৃক্ষতলে। কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন শোনা গেল সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এসেছেন কুলিয়া গ্রামে, যাকে বলা হয় কুলের পাড়। আপনারা জানেন নিশ্চয়ই, শত শত হাজার হাজার ভক্ত যাচ্ছেন ওই কুলিয়া গ্রামে আমার গৌর হরিকে দর্শন করার জন্য। চাপাল গোপাল ভাবলো নিশ্চয়ই সেখানে শ্রীবাস পণ্ডিত আসবে, আমি সেখানে যাব। এমন সময় দেখা গেল তার সারা শরীর এতটাই বিমর্ষ হয়ে গেছে, রক্ত পুঁজে ভরে গেছে, সারা গায়ে পোকা পর্যন্ত পড়ে গেছে। তা কি করে যাবে? কারোর সহযোগিতা ছাড়া তো যাওয়া যায় না। এমন সময় দেখলেন একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া। এই যে ভাইয়া, দেখেই তো মনে হচ্ছে অন্ধ নাকি? দেখতে পায় না? একটা গেছে না দুটো গেছে? দুটোই গেছে না? হ্যাঁ গেছে, হবে না? তা তোমাদের দুজনের এই অবস্থা কি করে হলো ভাই? একজন অন্ধ আর একজন খোড়া। বলে নিতাই গৌরের চরণে অপরাধী আমরা। আমি বলেছিলাম নিতাই গৌর শ্রীবাস সঙ্গনে কুমতলব করে, বলেছিলাম ওই দৃশ্য নিজের চোখে দেখেছি তাই অন্ধ। আর আমার বন্ধু এইসব কথা বলে একটু বেশি লাভ ঝাপ করে ফেলেছে, হ্যাঁ, সেই জন্য আজকে ও খোড়া হয়ে গেছে। তা তুমি কে হে ভাই? তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো আমাদের ভালো মন্দ, তুমি কে? চাপাল গোপাল বলে, ওগো ভক্তগণ, আজ তোমরা আমাকে চিনতে পারলে না। যদি বলি তোমাদের জন্যই হয়েছে আমার এই দুরারোগ্য ব্যাধি। কে ভাই কোথা থেকে না কোথা থেকে এলে, সারা গা গলা পচা কুষ্ঠ রোগে ভর্তি, চেনাই যাচ্ছে না। আমরা কি করে তোমার পাপের ভাগী হতে গেলাম? কেন? তোমরাই তো একদিন আমার বাড়িতে এসেছিলে আমার কানে কুমন্ত্রণা দিতে। কুমন্ত্রণা এমনই জিনিস বাবা, একজনের কুমন্ত্রণায় মহাভারত রচনা হয়ে গেল, আর একজনের কুমন্ত্রণায় রামায়ণ হয়ে গেল। তাই কুমন্ত্রণা বড় কঠিন জিনিস। তোমরা যখন আমার কানে কুমন্ত্রণা দিয়েছিলে, সেই কারণেই তো আমি হয়েছি বৈষ্ণব অপরাধী। তোমরা আমাকে না চিনলেও আমি চিনেছি তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি আর সেই তর্কালঙ্কার। সর্বনাশ! তোমার সারা গায়ে এমন গলা পচা কুষ্ঠ রোগ, তুমি সেই চাপাল গোপাল? বলে হ্যাঁ। অপরাধ যখন একসঙ্গে হয়েছে, ক্ষমাও চাইবো একসঙ্গে। তাই আজকে তারা তিনজন চলেছেন কুলিয়া গ্রামে মহাপ্রভুর শ্রীচরণে ক্ষমা চাইবেন বলে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, বলে প্রভু ক্ষমা করো এতি অধমে, বলে প্রভু ক্ষমা করো এতি অধমে, আর যেন ভুলি না, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণে, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণ, আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে ক্ষমা চাই, তারা মুক্তি লাভ করেছে। যে অন্ধ ছিল সেও চোখে দেখতে পেল, যে খোড়া ছিল সেও নেচে নেচে হরিবোল বলে উঠল। কিন্তু চাপাল গোপাল নিতাই গৌরের চরণে ক্ষমা চেয়ে মুক্তি পেল না। কেন? সে যে বৈষ্ণব অপরাধী। তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। কৃপা সিন্ধুভ্যঃ
বৈষ্ণবেভ্যো নমঃ। সেই কুলিয়ার পাটে দেখবেন অপরাধ ভঞ্জনের ঘাট আছে, সেই জলে স্নান করে শ্রীবাস পণ্ডিতের চরণে যেই না প্রণাম করেছিলেন চাপাল গোপাল, এতদিনের দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি হতে মুক্তি লাভ করলেন। সকলে উচ্চ স্বরে বলে উঠলেন, মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। মুক্ত হলো দুরারোগ্য ব্যাধি হতে। মহাপ্রভু ডাকলেন, চাপাল এসো এসো, যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দ, আর সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দ। এতদিন ধরে যে মুখে তুমি বৈষ্ণবের নিন্দা করেছো, আজকে ওই মুখে তুমি বৈষ্ণবের বন্দনা করো। প্রভু আমি পারবো, নিশ্চয়ই পারবো। আজ থেকে বৈষ্ণব জগতে তোমার নূতন নাম হলো দেবকী নন্দন দাস।